ম্যাডাম, বলছি আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, আসলে আমি ওই সামনে রেস্টুরেন্টটা আছে ওখানটাতে যাব। আচ্ছা, আমিও তো ওই রেস্টুরেন্টেই যাব। আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা। শুনুন, হ্যাঁ বলুন। বলছি এই রেস্টুরেন্টের ওনারের সাথে কথা বলা যাবে? কেন, কি দরকার ওনারের সাথে? আসলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, আপনি ওখানে একটু বসুন, ম্যাম একটু পরে চলে আসবে। থ্যাংক ইউ ম্যাডাম। কেউ আছেন? হ্যাঁ ম্যাডাম, বলুন। আমি না জলের গ্লাসটা কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে একটু জলের গ্লাসটা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই যে এই নিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। কোনো ব্যাপার না। দাদা, আপনি কি আমাকে আরেকটা উপকার করবেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলুন না। বলছি, এখানে তো মনে হচ্ছে টিস্যু পেপার নেই। আশেপাশে যদি কোনো টেবিলে টিস্যু থাকে আমাকে একটু এনে দেবেন? জি অবশ্যই, এই নিন ম্যাডাম। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক হেল্প করলেন। লাস্ট আরেকটা হেল্প করবেন প্লিজ? হ্যাঁ অবশ্যই, বলুন না। দাদা, আমি তো দেখতে পাই না। আপনি এখান থেকে একটা 500 টাকার নোট ওয়েটারকে দিতে পারবেন? ম্যাডাম, এটা তো আপনি নিজেও করতে পারবেন। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। আমি বের করতে পারবো, কিন্তু আপনি তো জানেন অন্ধ মানুষ দেখলে সবাই ঠকানোর চেষ্টা করবে। আচ্ছা দাঁড়ান। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, আপনি ডেকেছেন? এই যে এই নিন ওনার খাবারের বিলটা। ওকে স্যার। শুনুন না, বলছি এই রেস্টুরেন্টের মালিক কখন আসবে? স্যার আপনি একটু ওয়েট করুন, উনি চলে আসবে 5-10 মিনিটের মধ্যেই। আচ্ছা দাদা, আপনি বারবার এই রেস্টুরেন্টের মালিকের খোঁজ কেন করছেন? আসলে ম্যাডাম, আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। আচ্ছা, আপনি যদি বেরিয়ে যেতে চান তাহলে আসুন, আমি হেল্প করছি। না না দাদা, তার কোনো প্রয়োজন নেই। আমি কোনো রকম ভাবে চলে যেতে পারবো। আজকে তো আপনার ইন্টারভিউ, আপনি সেটার জন্য প্রিপেয়ার হয়ে নিন। আর তাছাড়াও আপনি আমার অনেক হেল্প করেছেন। এরপর যদি আরও কিছুক্ষণ থাকেন তাহলে আপনার লেট হয়ে যাবে। না না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, আপনি আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। বাহ, বেশ ভালো তো। আমি শিওর আপনি এই পোস্টার জন্য একদম পারফেক্ট ক্যান্ডিডেট। তাই আমি আপনাকে এটা বলতে চাই যে আপনি যার জন্য এতক্ষণ ওয়েট করছিলেন সেই ব্যক্তিটি আমি। আর আমি আপনাকে এই মুহূর্তে এই রেস্টুরেন্টের ম্যানেজার পোস্টে হায়ার করছি। সরি ম্যাডাম, আপনার কথা বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি আমি এই রেস্টুরেন্টের ওনার, আর আমি এতক্ষণ অন্ধ হওয়ার অ্যাক্টিং করছিলাম। আসলে আমি এই রেস্টুরেন্টের জন্য একজন ভালো ম্যানেজার চাইছিলাম। আর সামনাসামনি ইন্টারভিউ নিলে তো সবার আসল ব্যক্তিত্ব বোঝা যায় না। তাই আমি আপনার একটা ছোট্ট টেস্ট নিচ্ছিলাম। তো বন্ধুরা, তারপরে কি হয়েছিল তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট লিখে দাও।